বিশ্বজুড়ে মাহে রমজানের ঐতিহ্য। বিশ্বব্যাপী রমজানকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজন করে থাকে মুসলিম উম্মাহ। বিশ্বে এক দেশ থেকে অন্য দেশে রমজান পালনের দৃশ্য মৌলিকভাবে এক হলেও কিছুটা ভিন্নতা রয়েছে। সংযুক্ত আরব আমিরাত। হক আল-লাইলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ঐতিহ্য। রমজানের উদযাপন শুরু হয় এর মাধ্যমে। পবিত্র মাস আগমনের এ উদযাপন শুরু হয় 15ই শাবানে। এর মূল উদ্দেশ্য হল রমজানের গুরুত্ব সম্পর্কে মানুষ এবং শিশুদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেয়া। শিশুরা ঐতিহ্যবাহী পোশাক পরে রাস্তায় বেরিয়ে আসে, নাশিদকে মিষ্টি সংগ্রহ করে। আতোনা আল্লাহ ইউতিকুম বাইত মাক্কা ইউতিকুম ধ্বনি দিয়ে ঘুরে বেড়ায়, যার অর্থ আপনারা আমাদের দিন, আল্লাহ আপনাদের পুরস্কৃত করবেন, মক্কা পরিদর্শনের তৌফিক দেবেন। কুয়েত। কুয়েতে রমজান মাসে কুরআন তিলাওয়াত একটি ঐতিহ্য। তরুণদের মনে রমজানের গুরুত্ব জাগিয়ে তোলা একটি অপরিহার্য অংশ। রমজান উদযাপনের জন্য শিশুরা ঐতিহ্যবাহী পোশাক পরে নাশিদ গায়। শিশুরা প্রায় গানগুলোকে বিশেষ শব্দের সাথে সাজিয়ে তৈরি করে। সৌদি আরব। ঐতিহ্যগতভাবে সৌদি আরবের লোকেরা দীর্ঘ সময় রোজা রাখার পর খেজুর এবং গাহওয়া অর্থাৎ আরবি কফি দিয়ে ইফতার করেন। খাবারের মধ্যে সুরাইক রুটি, দুগ্গা, রতাব এবং সুক্কারি সহ বিভিন্ন ধরনের খেজুর, জমজমের পানি, সাম্বোসা, গাহওয়া, ফৌল, বালিলা ইত্যাদি থাকে। লেবানন। কামানে তোপধ্বনি দিয়ে ইফতারের সময় হওয়ার বিষয়টি জানানো হয় লেবাননে। এটি সম্ভবত বিশ্বে প্রচলিত রমজানের প্রাচীনতম ঐতিহ্যের একটি। এটি শুরু হওয়ার প্রায় 200 বছর পরও লেবানন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ আজও এ চর্চা চালু রেখেছে, যা মিদফা আল ইফতার নামে পরিচিত। মিশর। মিশরে রমজানের ঐতিহ্যের অংশ হিসেবে রাস্তাঘাট, বাড়িঘর এবং আশেপাশের এলাকা বিশেষ কারুকার্য খচিত হারিকেন দিয়ে আলোকিত করা হয়। তাদের স্বতন্ত্র নকশা এবং জাঁকজমকপূর্ণ কারুকার্যের জন্য হারিকেন ও ফানুস রমজানের প্রতীক হয়ে উঠেছে। মরক্কো। মরক্কোর নাফাররা সেহরির জন্য মুমিনদের জাগিয়ে তোলার দায়িত্বে থাকেন। ঐতিহ্যবাহী গান্ডোরা, টুপি এবং সাধারণ চটি পরে তারা সুরেলা কণ্ঠের নাশিদ গেয়ে বেড়ান। এ শব্দ শহর জুড়ে ছড়িয়ে পড়ে। এটি মরক্কোর সবচেয়ে সুন্দর ঐতিহ্যগুলোর মধ্যে একটি। রমজানের শেষ রাতে এই ঐতিহ্য বজায় রাখার জন্য তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেয়া হয়। ঐতিহ্যগত দিক থেকে রমজান মাসের সংস্কৃতি ভিন্ন হলেও সব মুসলিমের উদ্দেশ্য ও লক্ষ্য একই। সবাই মহান আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পুরো মাস সিয়াম সাধনা করেন। তবে এই ঐতিহ্যগত ভিন্নতা যেন বিশ্ববাসীর কাছে রমজান মাসকে এক অনন্য ও সুন্দরতম মাস হিসেবে উপস্থাপন করেছে।